আগামী 7ই আষাঢ় অম্বুবচী, জোরে বলুন হ্যাঁ না। আপনারা অম্বুবচী নাম শুনেছেন মায়েরা? অনেকে অম্বাবতী বলে না, কথাটা হচ্ছে অম্বুবচী। এই 7 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এখানে চাষিবাসী মানুষ অনেক আছে, মা ধরিত্রী রজস্বলা হয়। যারা যেখানে বসে আছেন মন দিয়ে শুনে নেবেন। হরে কৃষ্ণ। এই 7 তারিখ 7ই আষাঢ় থেকে 10ই আষাঢ় এই 3 দিন মা পৃথিবী রজস্বলা হয়, রজবতী হয়। যেমন আমার মায়েরা যারা বোনের মতো আছেন, যারা দিদির মতো আছেন, যারা আমার মায়ের মতো আছেন, তাদের কাছে নিবেদন রইল 3 দিন যে আপনারা রজপ্রবৃত্তি অবস্থায় থাকেন, এই সময় কিন্তু আপনাদের মন্দিরে যাওয়া যাবে না। আপনি কীর্তন শুনতে আসতে পারেন, কিন্তু মন্দিরে প্রবেশ করতে পারবেন না, মন্দিরে বিগ্রহ ছুঁতে পারবেন না। আপনি গুরুমন্ত্র জপ করতে পারেন, হরিনাম জপ করতে পারেন, কিন্তু মন্দিরে প্রবেশ করতে পারবেন না, পুজো দিতে পারবেন না, তুলসী গাছে জল দিতে পারবেন না, পরিক্রমা করতে পারবেন না। আপনাকে এক পাশে আলাদা বিছানায় 3 দিন থাকা কর্তব্য, শাস্ত্র বলছে। এই 7ই আষাঢ় থেকে 10ই আষাঢ় এই 3 দিন কিন্তু মায়েরা আমাদের পৃথিবী মা আপনাদের মতো রজবতী হয় বছরে এই 3 দিন। এই 3 দিন চাষিবাসী মানুষরা মাঠে কিন্তু কোনোদিন লাঙ্গল দেবে না, একটা কোদাল পর্যন্ত পারবে না, একটু কিন্তু মাটিতে আসতে মায়েরা মাটি খুঁড়বে না, একটা গাছ লাগাবে না, কোনো গাছ লাগানো যাবে না, কোনো বীজ পোতা যাবে না। এই অম্বুবচীর দিনে 7ই আষাঢ় মাথায় রাখবেন মায়েরা, কোনো ভালো কাজ করা যাবে না, গৃহপ্রবেশ করা যাবে না। এই দিন দেখবেন ভালো কোনো মন্দিরে পুজো করা যাবে না। সেই দিন এই সময় মনে রাখতে হবে, সেদিন কোনোদিন গৃহ নির্মাণে করা যাবে না, কোনো ছেলের অন্নপ্রাশন করা যাবে না, কোনো বিয়ের দিন সেদিন করা হয় না। কেন? অম্বুবচী 7 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত মা পৃথিবী রজবতী হয়ে থাকে। যদি আপনারা আসামের কামাখ্যা মন্দিরে যান, তাহলে মায়ের 51 পীঠের মধ্যে একটা পীঠ ওখানে আছে, মায়ের যোনিটা পড়েছিল ওই কামাখ্যা মন্দিরে। এই জন্য কামাখ্যা মন্দিরে 7ই আষাঢ় থেকে 10ই আষাঢ় পর্যন্ত কামাখ্যা মন্দিরের দরজা বন্ধ থাকে। কেন? ওই 3 দিন মা রজস্বলা অবস্থায় থাকে, রজবতী অবস্থায় থাকে, তাই মন্দির কিন্তু খোলা হয় না, মন্দিরে পুজো হয় না। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল যে এই 7ই আষাঢ় থেকে 10ই আষাঢ় এই 3টা দিন আপনারা মানবেন, যেন কোনো গাছপালা না লাগান, কোনো বীজ না পোতেন, কোনো শুভ কাজ না করেন। সেই 3 দিন আপনি ভগবানের নাম জপ করবেন, ভগবানের সেবা করবেন বাড়িতে, কিন্তু মন্দিরে গিয়ে আপনাকে মাথায় রাখতে হবে, আপনি অসুস্থ অবস্থায় থাকলে আপনাকে কিন্তু এই 3 দিন যাওয়া যাবে না। আপনাদের কোমর ব্যথা, হাঁটু ব্যথা, শরীরের ব্যথা হবে না যদি একটা কাজ করতে পারেন। যার হয় নাই সে যদি করতে পারেন, যার হয়ে গেছে তার আর চান্স কম। কারণ আমি শাস্ত্রের কথা বলবো। বাগভট্ট ঋষি, আপনার ঋষিদের নাম শুনেছেন, বাগভট্ট, চরক ঋষি আর সুশ্রত ঋষি, এই 3 জনের বই আমার কাছে আছে। বাগভট্ট ঋষি একটা বই আছে, তার নাম অষ্টাঙ্গিক হৃদয়ম, আর চরক ঋষির একটা বই আছে চরক সংহিতা, আর সুশ্রত ঋষির একটা বই আছে সুশ্রত সংহিতা। তো মায়েরা, বাগভট্ট ঋষি বলছেন যে দাঁড়িয়ে জল খেলে, কেউ যদি প্রতিনিয়ত দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খায়, তবে তার শরীরের আর্থারাইটিস ব্যথা, মানে হাঁটু ব্যথা, শরীরে কোমরে ব্যথা, সব ব্যথাগুলো বাড়ে। তা আপনাদের বারবার বলবো, আমি ডাক্তারের কথা বলি নাই, আমি ঋষিদের কথা বলছি। আর ঋষি যা বলে গেছে এখনকার ডাক্তাররা তাই বলছে। দাঁড়িয়ে কেউ জল পান করবেন না। আর বিষ্ণু পুরাণ বলল কেউ জল বাঁ হাতে খাবেন না, এ কথা মাথায় রাখবেন। সন্ধ্যাবেলায় 3টে কাজ করবেন না। কি কি করবেন না মায়েরা? তাকান, যম সংহিতা পড়ে দেখে নেবেন। যম সংহিতা বলছে সন্ধ্যাবেলায় খেতে নাই, সন্ধ্যাবেলায় শুতে নাই, আর সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রীর সঙ্গ করতে নাই। কে বলল? যম সংহিতা। শুনে যান। গত পরশু যেখানে গান করছিলাম, একজন ভদ্রলোক, ভদ্র মহিলা এলেন, বলছে আমাদের ছেলে খুব দুষ্ট হয়ে গেল দাদা, এত দুষ্ট, অসুরের মতো আচরণ। আমি এত ভদ্র, আমাকে গ্রামের মানুষ খুব সম্মান দেয়, আমার স্ত্রী এত ঠান্ডা, আমার ছেলে এমন কেন হলো? আমি বললাম একটা ভুল করেছেন, কীর্তনটা শুনলে বুঝবেন এই ভুল অনেকেই করেছেন। কি? সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রীর সঙ্গ করলে যে সন্তানের জন্ম হয়, ভুল করে যদি কেউ সঙ্গ করে, যদি কোনো সন্তান সেই সময় পেটে আসে, 100% অসুর সন্তান হয়। প্রমাণ? প্রমাণ কি? কশ্যপ ঋষি, 2টো স্ত্রী ছিল, দিতি এবং অদিতি। মায়েরা, কশ্যপ সন্ধ্যাবেলায় ধ্যান করছিল, অদিতি কি জন্ম দিল? মায়েরা, অদিতি কি জন্ম দিল? দেবতার সন্তান জন্ম দিল। আর দিতি কি করেছে? যখন ধ্যান করছে কশ্যপ মুনি, চলো আমার মনের আশা পূর্ণ করো, বিছানায় তুলে নিয়ে চলে গেল কশ্যপ মুনিকে, সঙ্গ করলো, অসুর সন্তানের জন্মগ্রহণ করলো। এই জন্য যারা বলে আমি ভদ্র, আমার স্ত্রী ভদ্র, আমার ছেলে এমন কেন হলো, একটা ছোট্ট ভুলের জন্যে
এরকম ভুল আমাদের সংসারে হতে পারে। এই ভুলগুলো আপনারা করবেন না। যম সংহিতা বলছে সন্ধ্যাবেলায়, সন্ধ্যা যখন দেবেন, কেউ যদি বলে আমি খাবো, বলবেন একটু সন্ধ্যাটা পেরিয়ে যাক তারপর খাবি। বাচ্চাকে বলবেন, স্বামীকে বলবেন, যদি না বোঝে বোঝাবেন কি একটু পরে খাবি। কেন? সন্ধ্যাবেলায় খেলে দারিদ্রতা সৃষ্টি হয়, দরিদ্র হয়। আর সন্ধ্যাবেলায় শুলে দরিদ্র হয়, আর সন্ধ্যাবেলায় খেলে কি হয়? শরীরের ব্যাধি তৈরি হয়। কে বলল? যম সংহিতা বলল। এই কথাগুলো মানবেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে নাই, খেতে বসতে হয় উত্তর দিকে মুখ করে কিংবা পূর্ব দিকে মুখ করে। ভগবানকে ভজন করতে হয় কোন দিকে? উত্তর দিকে কিংবা পূর্ব দিকে। দাঁড়িয়ে খেতে নাই। আপনাদের এলাকাতে নাই, এখন বিভিন্ন জায়গাতে বিয়ে বাড়িতে এখন সিস্টেম চলছে বুফে সিস্টেম। বুঝেছেন? বুফে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাগল গরুর মতো খাওয়া। এ হাতে নিয়ে নাও, তুমি যা পারো, যত পারো গলা পর্যন্ত খেয়ে ঘর যাও। তোমার নামানো আছে, খড় আছে, ঘাস আছে, খোল আছে, সব আছে। না না, আমি বলবো না, ওটা অপরাধ হবে, কিছু মনে করবেন না। তবে আর একটা হিন্দু ধর্মের ধ্বংসের কথা একটু বলে রাখি, কিছু মনে করবেন না। আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আমাদের এলাকায় আছে। মাংসর দোকান খুলেছে, সে আবার দরজার উপর লিখেছে শ্রীকৃষ্ণ চিকেন সেন্টার। বাবা রে, এমন ভগবানকেও মাংসের দোকানে ছাড়লো না রে, শ্রীকৃষ্ণ। আবার এই কবে আপনাদের হুগলি হাওড়ার বর্ডারে গান করছিলাম, এই চটিগুলোকে নিয়ে চলে গেছে, দাদা চটি কিনবো, বলে যাও চটি কিনতে। যেই না কিনতে গেছে, দেখছে চটির দোকানের দরজাতে লেখা আছে কালীমাতা শু হাউস। চটির প্যাকেটটার উপরে কালীমাতার, ভেতরে চটি ভরা আছে। যে বেটা দোকান খুললো তারও জ্ঞান নাই, আর যে কিনছে তারও জ্ঞান নাই। এ শেষে অমিত শু হাউসে কিনলো, কিন্তু কালীমাতাতে কিনলো না। এই দিকে তাকান মায়েরা, যে যেখানে বসে আছেন, একটা সুন্দর কথা বলি। এই যে মন দিয়ে শুনবে, যেটা বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি? হ্যাঁ, একবার লম্বা করে বলবেন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। আর একটা দেখবেন, আপনার সব বিয়ে করেছেন তো? বিয়ে করেন নাই? না না, আগে আপনারা বিয়ে করেছেন, এখন তো বিয়ে হয় না, হ্যালো আর গেল। সকালবেলায় হ্যালো আর বিকেলবেলায় গেল, পরের দিন সকালে ফের ফিরে এলো। নাকি বাবা, নাকি বলছেন? আপনাদের সময় ছিল না। এই দিকে তাকান, আবার দেখবেন আমাকে কালকে একটা ছেলে বলছে, দাদা একটা তাবিজ হবে। বললাম কেন? আমার স্ত্রী না বিয়ের পর আমার দিকে তাকায় না, খালি যেখানে বসে থাকে। আমি বললাম বুঝতে পারলাম না। বলছি কি যেন বললাম তোমার বিয়েতে ক্যামেরাম্যান ছিল? বলছে হ্যাঁ ছিল, যত গন্ডগোলই বেটাই করেছে। বলে কীরকম? সবাই তাকান, আমার দিকে তাকান, তাহলে বুঝতে পারবেন। মায়েরা, আপনাদের তো মালা বদল হয়েছে, হয় নাই? আগে দেখবেন মেয়েটা যখন বিয়ে করতে যায়, ছেলে যখন বিয়ে করতে যায়, মেয়েকে একটা পিঁড়িতে চাপিয়ে চোখে কি ঢাকা দেওয়া হয়? জোরে বলুন। পান। আচ্ছা, পানটা ঢাকা দেওয়া হয় কেন? পান হচ্ছে যোগমায়া, মানে পানটি সরিয়ে মেয়েটি স্বামীর মুখ দেখবে, মানে মায়ার যোগ হবে, আমি তোমার তুমি আমার। মায়েরা, এই কথাটি যখন বলেছি এক ভদ্রলোকের বাড়িতে বসা, উনি বলেন, দাদা আপনি যে বললেন পান সরালে মায়া হয়, আমাদের 3টে ছেলে 3টে বৌমা ঝগড়া করছে, মায়া নাই। বললাম কি করব? পান ঢাকা দেবার আগে রাস্তাতে কতবার দেখা হয়ে গেছে। এখন দেখবেন বিয়ে ঠিক হয়ে গেলেই বাবা মা বলে হ্যালো হ্যালো কর, অসুবিধা নাই। কেন? লাইন ঠিক রাখ, গন্ডগোল যাতে না হয়। নাকি বলছেন? এইবার দেখুন, যার আগে থেকে পরিচয় আছে সে যদি মালা বদল করতে যায়, মালা বদলের ক্ষণটা কিন্তু খুব ভালো, খুব সুন্দর ক্ষণ, ওটা ধরে রাখা দরকার, কিন্তু সেই সময় শুভ দৃষ্টি হয়। আর যার আগে থেকে পরিচয় আছে সে যখন কাপড় ঢাকা নিয়ে মালা দেবে, তখন কি আদর করে মালা না, আমাদের দিকে করে বলে। আর দেখবেন যে কোনোদিন দেখে নাই, প্রথম বিয়ের সময় মালা বদল করতে যাবে, আসলে স্বামীর দিকে তাকাচ্ছে না কেন মেয়েরা? কোনো মেয়েরা কেন? আমার দিকে তাকান, এই যে ভদ্রলোক বসে আছেন, আমার দিকে তাকান। হ্যাঁ, এখন লক্ষ্য করুন, যেই না মালাটি বদল করতে যাচ্ছে স্ত্রী, তার স্বামীকে দিতে যাচ্ছে, শুভ দৃষ্টি হবে এরকম করে দিতে যাচ্ছে, তখন ক্যামেরাম্যান পাশ থেকে বলছে এই দিকে শুভ দৃষ্টিটা কোন দিকে হলো? কোন দিকে হলো? জেরে বলুন, কোন দিকে হলো? ক্যামেরার দিকে। যাদের না না, আপনারা ক্যামেরা রাখবেন, কিন্তু আসল জায়গাটা কাজটা করতে দেবেন, তারপর ক্যামেরা রাখবেন। তারপরে সবাই লক্ষ্য করুন, হাত তুলে বলুন, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, নাম নাম। আজ কৃষ্ণ কেশব কৃষ্ণ মধু
মধুমগ এ নাম হরি নাম মধুমগ এ নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম 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 তালি দিন কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম জপ হলো আপনারে এই নাম জপ হলো যপন রে এই নাম জপ হলো আপনারে এই হরি মাথায় কাপে ভক্তি ভরে বিল্বমঙ্গল উদ্ধার হবে এই মধু মাখানো এই নামে দেবা করি সবাই ভক্তি ভরে একবার ভক্তি ভরে বসে করজোরে এটি বাবু হয়ে খোদা কৃষ্ণ যাবে গো তুমি এই নামে জপ বলো যাব না রে দূরে যাবে তিশা প্রেম পারাবারে এই নাম জপ হলো যপন রে দূরে যাবে কৃষ্ণ রে জপরে 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 রসনা পূজাজি জপরে 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 রসনা জপরে 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 রসনা জপরে 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 রসন শোধন এই নাম হরি নাম আদি কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম আজ কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই সবাই তাকান বিল্বমঙ্গল যেতে যেতে মনে মনে ভাবছে আমি গুরু মন্ত্র নি নাই আমার দেহ বৃন্দাবনে যেতে পারবে না একটা নদী দেখে যেই না জলে ঝাঁপ দিতে গেল বিল্বমঙ্গল আত্মহত্যা করতে গেল একজন মুনি তার নাম সৌবিনী মুনি এ কি নাম তোর আমার নাম বিল্বমঙ্গল নদীতে ঝাঁপ দিচ্ছিস কেন আমি আত্মহত্যা করব কেন আমি বৃন্দাবনে যাচ্ছিলাম পাপ শরীর নিয়ে যেতে পারবো না কে তোকে যেতে বলেছে বৃন্দাবনে বলে আমার চিন্তা বলে চিন্তা তো আসল গুরু আই তোর কানে গুরু মন্ত্র দিদি সবিনী মণি যে না মন্ত্র দিল আর শিখিয়ে দিল আত্মহত্যা করা মহা পাপ যতজন কীর্তন শুনতে এসছেন সবার কাছে নিবেদন রইল বাড়িতে অশান্তি হোক মনে অশান্তি থাক কারো কথা শুনে কেউ কোনোদিন আত্মহত্যা করবেন না আত্মহত্যা মহাপাপ যে বাড়িতে আপনি বাস করছেন ওটা যদি ভাড়া বাড়ি হয় আর সেই বাড়ি যদি আপনি ভেঙে দেন চুরমার করে দিন বাড়ির মালিক আপনাকে ছাড়বে না ভগবান কৃপা করে আপনাকে দেহটা দিয়েছে আপনি যদি আত্মহত্যা করে দিন আপনার আত্মা কোনোদিন শান্তি পাবে না আপনি মরবেন আপনি ভাবছেন এই সংসার ছেড়ে চলে গেলাম কিন্তু আত্মাটা ঘুরে ঘুরে বেড়াবে কষ্ট পাবে আপনার দেহ ধারণ হবে না আপনি যাবেন শ্বশুর বাড়িতে আপনি আত্মহত্যা করে দিলেন কিছু মনে করবেন না আপনি আপনার মা বাবার যাবেন আর কারো যাবেন না ওরা দুদিন পর আবার সংসার করে দিব্যি আপনি চলে যাবেন তাই বারবার বলবো মনে কোনো দুঃখ থাকলে দু জায়গায় বলবেন একটি গুরুচরণে একটি গোবিন্দের চরণে গুরু হলো বাবার মতো তার কাছে মনের কথা খুলে বলবেন পাড়া প্রতিবেশীকে বলবেন না তারা সংসারটাকে জ্বালিয়ে দিতে পারে আপনি কোথায় বলবেন গোবিন্দের মন্দিরে বিল্বমঙ্গল চলল বৃন্দাবনের পথে আর যেতে যেতে হঠাৎ দেখতে পেল একটা সুন্দরী যুবতী তার নাম অহল্যা বণিকের স্ত্রী জল নিতে এসেছিল নদীতে আর যেই না সুন্দরী রমণীকে দেখলো বিল্বমঙ্গল মনে মনে ভাবলো চিন্তা তুমি আমায় ত্যাগ করলে কি হবে তোমার চাইতে সুন্দরী রমণী পেয়েছি কয়লার ময়লা যায় না ধুলে স্বভাবে যায় না মোলে কয়লার ময়লা যায় না ধুলে স্বভাবে যায় না মোলে নিম পাতাকে যতই মিষ্টি রসে ভেজান ওর তেতো যেমন দূরে যায় না অসভ্য ব্যক্তি যারা হয় ভেতরে কূট ব্যক্তি যারা হয় কুপ্রভাব থাকে ওদের যতই ভালো কথা শোনান ওরা ভালো কথা শুনবে না ভালো কথা শোনার জন্য ভালো মানুষরা এসছেন এত কষ্ট করে দাঁড়িয়ে আছেন এত কষ্ট করে বসে আছেন ভালো কথা শোনার জন্যে সবাই লক্ষ্য করুন বিল্বমঙ্গল মনে মনে ভাবছে চিন্তা তুমি নাই বা আমার কাছে এলে এই দেখো অহল্যা বলে মেয়েটাকে পেয়েছি
অহল্যা সতী নারী, তার কোনো সন্তান নাই, সে মাথায় কাপড়টা দিয়ে যখন নদী থেকে জল নিয়ে চলে যাচ্ছে, বিল্বমঙ্গল তার পেছন পেছন যাচ্ছে। কিভাবে যাচ্ছে? ঠমকি ঠমকি চলে বিল্ল ঠাকুর আজ, ঠমকে ঠমকে চলে বিল্ল ঠাকুর আমার, ঠমকি ঠমকি চলে বিল্ল ঠাকুর আজ। ঠমকি ঠমকি চলে বিল্ল ঠাকুর আজ। মনে ভাবে নারীর তরে কি করিবে, আজ মনে ভাবে নারী তোরে কি করিবে ও কাজ, যে মনে ভাবে নারীর তরে কি করিবে কাজ। উদাজি মনে ভাবে নারী তোরে কি করিবে আজ। ভাবে মনে মনে, ভাবে মনে মনে, ভাবে মনে মনে, উদাজি ভাবে মনে মনে, নারীর তরে কি করিবে ভাবে মনে মনে, ওগো নারী তোরে কি করিবে ভাবে মনে মনে, নারীর তরে কি করিবে ভাবে মনে মনে, উদাজি নারী তোরে কি করিবে ভাবে মনে মনে, মনে ভাবে নারীর তরে কি করিবে কাজ। আজ মনে ভাবে নারী তোরে কি করিবে ও কাজ, যে মনে ভাবে নারীর তরে কি করিবে কাজ। উদাজি মনে ভাবে নারী তোরে কি এরা করিবে আজ। যারা সতী নারী হয় পরপুরুষের দিকে চায় না। অহল্যা কি করলো? মাথায় কাপড়টা নিয়ে দেখলো পেছন থেকে একজন আসছে, মনে হলো যে পায়ের শব্দ হচ্ছে, তাড়াতাড়ি ছুটে গিয়ে দরজাটা বন্ধ করে দিল। তার স্বামী বণিক, তার স্বামী বণিক প্রচুর টাকার মালিক। কি ব্যাপার, দরজা বন্ধ করে দিলে কেন? স্বামী, একজন বৈষ্ণব ব্রাহ্মণ আমার পেছন পেছন আসছে, আমার দিকে কেমন তাকাচ্ছিল, ওই দেখার পর আমি ছুটে এসে দরজা বন্ধ করে দিলাম, আমার দরজায় দাঁড়িয়ে আছে। অহল্যা স্বামী দরজা খুলল। কি ব্যাপার, তুমি কে? আমি বিল্বমঙ্গল ঠাকুর, জাতিতে ব্রাহ্মণ, বৈষ্ণবত্ব গ্রহণ করেছি। বাহ, তাই নাকি? আসুন আসুন, গ্রহণ করুন। বসতে বলল। সেবা নেবেন না? নিশ্চয়ই নেব। এই দেখেন, বৈষ্ণব ব্রাহ্মণ বাড়িতে এলে যদি সৎ ব্রাহ্মণ হয়, সৎ বৈষ্ণব হয়, সেবা দিতে হয়। যে না সেবা দিতে যাচ্ছে তার স্ত্রী, সঙ্গে সঙ্গে তার স্ত্রী বলল স্বামীকে, স্বামী সেবা আমি দেবো না, চুপ করো। বাড়িতে বৈষ্ণব এলে সেবা দিতে হয়। বৈষ্ণব কাকে বলে? ত্রিনাদপি শুনিচন তররিব সহিষ্ণুনা অমানেন মানদেন কীর্তনীয় সদাহরি। ঘাসের চাইতে নিচ হবে বৈষ্ণবের আচরণ। রাস্তা দিয়ে পেরিয়ে যাবেন, ঘাসের উপরে পা দেবেন, ঘাস আবার মাথা উঁচু করবে পা সরিয়ে দিলে। বৈষ্ণবকে হাজার কথা বলবেন, বৈষ্ণব মাথা উঁচু নিচু করবে আর উঁচু করবে না। অমানেন মানদেন তররিব সহিষ্ণুনা, গাছকে কাটবেন, গাছ যতক্ষণ না মাটিতে পড়ছে আপনাকে ছায়া দান করবে, আপনাকে ফল দান করবে, কিন্তু বৈষ্ণবকে হাজার আঘাত করবেন, ওই যে মাটিতে পড়ে যাবে আপনাকে হরিনাম দান করবে। সবাই লক্ষ্য করুন, এ হচ্ছে বৈষ্ণব। তররিব সহিষ্ণুনা অমানেন মানদেন কীর্তনীয় সদাহরি। মায়েরা, যা তিলক তুলসী মালা শিখা ও কৌপিন বহিঃপাশে হরিনাম মুখে নিষিদ্ধ। বৈষ্ণব বাড়িতে এসছে, সবাই লক্ষ্য করুন। অহল্যাকে বলল তার স্বামী, শোনো, যার ভাগ্য ভালো তার বাড়িতে বৈষ্ণব আসে, বৈষ্ণবকে সেবা করো। অনেক ভাগ্যের ফলে গৃহেতে বৈষ্ণব আসে। আজ অনেক ভাগ্য ফলে গৃহে দেব নবয়াসে, গৃহে হয় বৈষ্ণবের সেবন। দেখ রে ও যে গৃহে হয় বৈষ্ণবের সেবন। দেখ রে গৃহে হয় বৈষ্ণব সেবা, আবার ছাড়িয়া বৈষ্ণবের সেবা নিস্তার পেয়েছে কে? আমার ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কি? ছাড়িয়া বৈষ্ণবের সেবা নিস্তার পেয়েছে কে? আচারিয়া বৈষ্ণবের সেবা নিস্তার পেয়েছে কি বা? তার প্রমাণ যুধিষ্ঠির রাজন, তার প্রমাণ যুধিষ্ঠির রাজন। আজ তার প্রমাণ যুধিষ্ঠির রাজন, তার প্রমাণ যুধিষ্ঠির রাজন। বসে নব সেবার করো আয়োজন, তোমরা বসে না সেবা করো আয়োজন, বসে নব সেবার করো আয়োজন। বৈষ্ণবের সেবা করো আয়োজন। হয়ে চিন্ত হয়ে এক মন বৈষ্ণব সেবার করো আয়োজন। আমার হয়ে চিন্তা করে ওই বসে নব সেবার আয়োজন, এই চিন্তা হয়ে আগমন, বৈষ্ণব সেবা করো আয়োজন, চিন্তা হয়ে আগমন, বৈষ্ণব সেবা করো আয়োজন। বৈষ্ণবের সেবা করো আয়োজন। আজ তার প্রমাণ যুধিষ্ঠির রাজন, তার তার প্রমাণ প্রমাণ যদি যুধিষ্ঠির রাজন।
পরীক্ষা চলছে, মাঝে মাঝে ঠান্ডা হাওয়া মেরে দেখছে যে দেখি কোনগুলো এরকম এরকম করে, কোনগুলো দুলছে আর কি। যেগুলো পাকা আছে এগুলোকে দেখছে ভগবান পরীক্ষা করে, বাবা দেখছে। আমার দিকে তাকান, বিল্বমঙ্গলকে যখন অহল্যা বলে নারী সেবা করতে যাচ্ছে, সেবা দিতে যাচ্ছে, সেবা দেওয়া হয়ে গেল, শেষে তার স্বামী জিজ্ঞেস করলো বিল্বমঙ্গলকে, দক্ষিণা নেবে না? নেব। কি দক্ষিণা দেবে তুমি? যা চাইবে তাই দেব। তবে দাও, প্রতিজ্ঞা করো যা চাইবে তাই দেবে। দেব দেব দেব। আজকে রাত্রিবেলায় তোমার স্ত্রীকে সুন্দর করে সাজিয়ে আমার সেবায় লাগিয়ে দাও। না বলো না ব্রাহ্মণ, তুমি এমন করে আমায় বলো না। বলুন তো, বলো তোমার স্ত্রীকে সুন্দর করে সাজিয়ে আমার বাড়িতে, আমি যেখানে বাস করছি ওখানে নিয়ে এসো, তোমার স্ত্রী আমি কি গ্রহণ করব। স্ত্রী আড়ালে দাঁড়িয়েছিল। অহল্যার স্বামী চিৎকার করে বলল, ব্রাহ্মণ তুমি আর যা চাইবে তাই দেবো, কিন্তু আমার স্ত্রীকে আমি দিতে পারবো না। বিল্বমঙ্গল অভিশাপ দিয়ে দিল, তোমার স্ত্রীকে তুমি দেবো বলেছো, তুমি দিতে হবে। না দাও তো তোমাকে অভিশাপ দিলাম, তোমার হাতের শাঁকা স্মৃতির সিঁদুর তোমার স্ত্রীর মুছে যাবে, তুমি মারা যাবে। চোখের জল ফেলতে ফেলতে অহল্যার স্বামী বণিক স্ত্রীর কাছে গেল। অহল্যা দরজায় দাঁড়িয়েছিল, সব শুনতে পেয়ে বলল, স্বামী আমি জানি মেয়েদের সবচাইতে বড় ধন হলো স্বামী। হাতের শাখা স্মৃতির সিঁদুর যে মেয়ের থাকে, সে মেয়েকে রাস্তায় পেরিয়ে গেলে তার মনের শরীরের জ্যোতি আলাদা। কিন্তু কম বয়সে কোনো মেয়ে যদি হঠাৎ বিধবা হয়ে যায়, তার মুখ ফ্যাকাশে হয়ে যায়। 60 বছরের মা স্মৃতির সিঁদুর হাতের শাখা নিয়ে রাস্তা দিয়ে গেলে তাকে প্রণাম করতে ইচ্ছে হয়। স্বামী, আমি আমার হাতের শাখা হারাতে চাই না, আমি স্মৃতির সিঁদুর হারাতে চাই না। স্বামী, তুমি কি ব্রাহ্মণের সেবায় লাগতে চাও? তুমি যদি অনুমতি দাও। স্বামী বলল, আমি অনুমতি দিলাম। অহল্যা বলল, মন থেকে দিলে তো? হ্যাঁ। বাইরে দাওনি তো? আমি একজন তোমার স্ত্রী, পরপুরুষের সেবায় তুমি আমাকে পাঠাচ্ছ, আমার দেহটাকে তাকে দিতে হবে। তুমি মন থেকে বলছো তো? কথা দিলাম তোমার স্মৃতির সিঁদুর হাতের শাখা রক্ষা করার জন্যে। স্বামী, যদি তাই হয় আমাকে সাজিয়ে দেবে না? দেব। সাজাচ্ছে অহল্যাকে তার স্বামী বিল্বমঙ্গলের কাছে দেবে বলে। স্মৃতিতে সিঁদুরে পরাইয়ে দিল, নয়নে কাজল পরা। আপনারা হয়তো জানেন না, বহুজন বসে আছেন, বহুজন দাঁড়িয়ে আছেন। আমার ভক্তিমতী মায়েরা, বোনেরা পেছনে অনেকে দাঁড়িয়ে আছেন, একবারে একই রকম সেই প্রথম থেকে। আমার ভাইয়েরা, আমার বাবারা অনেকেই দাঁড়িয়ে আছেন, ছোট ছোট বাচ্চারা দাঁড়িয়ে আছে, একই রকম। আপনারা বসে আছেন, ওদের দিকে লক্ষ্য করুন, ওনারা একই রকম দাঁড়িয়ে আছেন। ওখানে দেখুন কতগুলো কম বয়সের ভাই আছে, তারা একই রকম দাঁড়িয়ে আছে। কেন? কৃষ্ণের কৃপা না হলে, ভেতরে না ঢুকলে সে দাঁড়ায় না। যার ভেতরে ঢুকে যায় না, সে আর যেতে পারে না। আমার দিকে তাকান। অহল্যা বলছে, স্বামী সাজিয়ে দাও। স্মৃতিতে সিঁদুর পরাইয়ে দিল, নয়নে কাজল পরলো, কণ্ঠে দিল সোনার মালা, চরণে দিল আলোতা, মাথায় দিল ঘোমটা,
এবার আমায় দিয়ে এসো। মায়েরা, একজন স্ত্রী কখনো তার স্বামীর ভাগ কাউকে দিতে চায় না, যদি সতী নারী হয়। কুরুক্ষেত্র বাঁধিয়ে দেবে, তবু স্বামীকে পরের ভাগ দেবে না, পরনারীর ভাগ। এরকম নারী আমি অনেক দেখে নিলাম, আমার জীবনে বহু নারীকে দেখলাম। সংসার কুরুক্ষেত্র বানিয়ে দেবে, কিন্তু পরনারীর কাছে তার স্বামীকে যেতে দেবে না, স্বামীর ভাগ কাউকে দেবে না, সতী নারী যারা হয়। আর সৎ পুরুষ যারা হয়, স্ত্রীর ভাগ কাউকে দেবে না। আমি আপনাদের বারবার বলে যাই, যে যেখানে বসে আছেন, কীর্তন যদি শিক্ষার হয়, কীর্তন যদি চেতনার হয়, কীর্তন যদি জ্ঞানের হয়, কীর্তন যদি হৃদয়ঙ্গম হয়, কীর্তন শুনে মানুষ যদি ভক্ত হয়। আজকে আপনারা ভাবছেন হুগলি জেলার মানুষ ভক্ত হয়েছে না। প্রতিটি জেলায় জেলায় আমি গেলে আপনাদের আশীর্বাদে পোস্টার খুলতে হয়। যেখানে গান করতে যায় মানুষের ভিড় প্রচুর, মানুষ ভক্তি ভরে শোনে, আর এসে বলে, বাবা আপনার কথাগুলো শোনার পর আমার জীবনে আমি অনেক পরিবর্তন করে নিলাম। আমি ছিলাম এক আর হয়ে গেলাম এক। মায়েদের একটা নিবেদন রাখবো, স্বামী স্ত্রী সংসারে থাকলে একটু ঠোকাঠুকি হবে, তাই বলে হুট করে বাপের বাড়ি যাবেন না, সমঝে চলতে হয়। প্রমাণ, কয়েকদিন আগে একটা জায়গায় গান করতে গেলাম, যার বাড়িতে বাসা, তার পাশের বাড়িতে আমাকে একজন ডেকে দেখালো, দেখুন দাদা, কি 40 বছরের স্বামী, পঙ্গু। তাকাবেন মায়েরা, পঙ্গু, হাতগুলো সরু সরু, পাগুলো সরু সরু, বিছানায় শুয়ে আছে। 32 বছরের স্ত্রী, মাথায় কাপড়টা নিয়ে স্বামীর চোখের জল মুছে দিচ্ছে। শুনে নেবেন, যদি কীর্তন শিক্ষার হয় তবে শুনে যাবেন, চৈতন্য যদি কারো হয়। স্বামী বিবাহের পরে ভালো ছিল, কিছুদিন পরে পঙ্গু হয়ে গেল। এ সমাজে স্বামীর একটা কঠিন অসুখ হয়ে গেলে কত স্ত্রী তার ছেলে মেয়েকে ঘরে রেখে পালিয়ে যাচ্ছে ভালোতেই। তারা শুনে থাকুক এই কথাগুলো। মেয়েটি তার স্বামীর চরণ সেবা করছে, পায়খানা প্রস্রাব পরিষ্কার করছে। আমি জিজ্ঞেস করলাম, তোমার বাপের বাড়ি কোথায়? মেয়েটি জায়গাটার নাম বলল, মুর্শিদাবাদ, বহরমপুর। তোমার বাবা নেই? আছে। আমার বাবা 10খানা বাসের মালিক, আমি বাবার একটি মাত্র মেয়ে। শুনে যাবেন মন দিয়ে, একটি মাত্র মেয়ে, বাবার 10খানা বাস আছে। সেই মেয়েটা স্বামী পঙ্গু হয়ে গেছে, সেই মেয়েটা স্বামীকে ছেড়ে যায় নাই, তার পায়খানা প্রস্রাব পরিষ্কার করছে। কেন? গভীর জলের মাছের মিষ্টি বেশি হয়, বড় ঘরের মেয়েদের দাম বেশি হয়। ওই জন্য বড় ঘরের নয়, যে ঘরে ভালো শালীনতা আছে, শিক্ষা আছে, সে ঘরের মেয়েকে ঘরে আনুন, কিছু পাবে না। সেই মেয়েকে ঘরে আনুন। মেয়েটিকে জিজ্ঞেস করলাম, তোমার স্বামীর কিছু হয়ে গেলে তুমি কি করবে? আমাকে বলছে, বাবা একটু আশীর্বাদ করুন, আমার আগে যেন উনি চলে যায়। দেখি, কোন স্ত্রী কোনদিন তার স্বামীকে আগে যেতে বলে? তুমি যেতে বলছো? হ্যাঁ, আমি যেতে বলছি, আগে যেন চলে যায়। কেন? বাড়িতে আর কেউ নাই, বৃদ্ধা মা আর স্বামী। আমি যদি মরে যাই, উনাকে সেবা করবে কে? আর যে বৃদ্ধ মাটা আছে, ওকে দায়িত্ব দিয়ে আমায় চলে গেল, আমি যে দায়িত্ব পালন করব যদি বেঁচে থাকি, নইলে তো পারবো না। মনে মনে ভাবলাম, মা তুমি যদি আমার চাইতে ছোট না হতে, তোমার পায়ে আমি একটা প্রণাম করতাম। আস্তে 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 আস্তে। তুমি যদি আমার চাইতে ছোট না হতে, আমি তোমার চরণে প্রণাম করতাম। মেয়েটাকে বললাম,
শেষ জীবনের ইচ্ছা কি? স্বামী সেবা করে, শাশুড়ি মাকে সেবা করে আমি সারা জীবনটা ভগবানের চরণে কাটিয়ে দেব, আমার এই প্রতিজ্ঞা। আমি চাই আপনারা শিখে যান এই মেয়ের কাছ থেকে ইনি কি করলেন আর আপনারা কি করছেন। অহল্যা অহল্যা সুন্দর করে সেজে যখন বিল্লমঙ্গলের কাছে গেছে, বিল্লমঙ্গল মনে মনে ভাবছে বাহ বাহ বাহ, সুন্দর নারী পেয়েছি, সুন্দর। অহল্যা বলল কি গো ঠাকুর, একবার তাকাও, একবার আমার দিকে তাকাও। কোনো মতে তাকাচ্ছে না। আমি তোমার কাছে আমার দেহটাকে দিতে এসেছি, তাকাও। যে না তাকাও বলেছে, বিল্লমঙ্গল যে না একবার তাকিয়েছে অহল্যার দিকে, অমনি চমকে উঠে বললো, এ কি দেখছো? তোমার মুখটাকে দেখে আমার মরা মায়ের মুখটা মনে পড়ে গেল। মা ও গো জননী, মা। অহল্যা বলে উঠল, তুই আমায় মা বলে ডাকলি? যদি সত্যিকারের মা বলে ডাকলি তবে বল তুই কি চাস। এইদিকে এইদিকে এইদিকে। সত্যিকারের মা বলে ডাকলি তবে শুনে রাখ, আমার মাথাতে দুটো ক্লিপ আছে, তুই ক্লিপ দুটো নিচ্ছিস? বলে হ্যাঁ মা। আমি কামিনী কাঞ্চনে মাতলাম কৃষ্ণচরণ পেতে গিয়ে, তোমাকে দেখে আমার কামিনী কাঞ্চন জাগলো। তোমার মাথাতে দুটো সোনার কাঁটা ক্লিপ পড়েন না মায়েরা, কাঁটা দাও আমাকে দাও। অহল্যা বুঝতে পারলো না, অহল্যা জেনা সেনা সোনার কাঁটা দুটো দিয়েছে। বিল্লমঙ্গল চোখের সামনে নিয়ে গিয়ে বললো, ওরে নয়ন, তুই আমাকে কৃষ্ণচরণ পেতে বাধা দিচ্ছিস? এই দেখ এই দেখ, আমার মায়ের সামনে আমি আমার চোখ দুটোকে অন্ধ করতে দেখি। মাগো তোমার চরণে সপে দিলাম আমার দুটি নয়ন তারা। আমার দুটি নয়ন তারা, তুমি আমার মা, ও গো তুমি আমার মা, মা মা ও গো মা। তুমি আমার মা, ও গো তুমি আমার মা। বিদায় জননী, বিদায় জননী, বিদায় জন্মভূমি, বিদায় জন্মভূমি, বিদায় জননী, বিদায় জননী, বিদায় জন্মভূমি, আহা, বিদায়, বিদায় জন্মভূমি। সবাই মিলে বলুন জোরে, রাধা রানী কি। মানে আমি বলতে চাইছি, কেউ যদি মরে যায়, সারা জীবন হরিনাম না করে, সেই সময় তার কপালে তিলক দিলে ও কি গোবিন্দের কাছে যায়? না চোখে তুলসী পাতা দিলে গোবিন্দের কাছে যায়? না গীতা বুকে দিলে গোবিন্দের কাছে যায়? সারা জীবন বাবাকে ভালো খাবার দিলে না, নিয়ে যখন মরতে যাবে তখন দুটো মিষ্টি দিতে যাচ্ছ, বাবা খেতে পারবে? তাই আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, এখন আর তিলক দেওয়ার দরকার নাই, যা দিয়েছেন দিয়েছেন, শুধু কীর্তন শুনতে দিন। আর বারবার কমিটিকে বলবো রাস্তা বন্ধ করুন, আর ঢোকার জায়গা নেই, এই পর্যন্তই থাক যা আছে। তারপর যারা আসবেন এরপরে, কাল সকালে জায়গা ফাঁকা থাকে একবার শুয়ে নেবেন, কারণ জায়গাটা ফাঁকা থাকবে। আগে যারা এসেছে ভোজবাড়িতে তারা তো আগে পাতা পায় না, কি বলছেন? আপনারা যারা 2 ঘন্টা আগে থেকে বসে আছেন তারা তো প্রথমে পাতা পাবেন, ভোজ পাবেন। পেছনে এলে তো একটু হবে না, না সবাই সমান। তবে একটা কথা বলে রাখি, বাবার কৃপাতে আপনারা এসেছেন, সবাই মিলে একবার বলুন রাধা রানী কি জয়। শ্যাম সুন্দর কি। আচ্ছা আচ্ছা, কারা কারা কানে ফু নিয়েছেন হাত তুলুন তো। ফু ফু কারা নিয়েছেন? ফু ফু পেছনে বোধহয় শুনতে পাচ্ছেন না নাকি? আমি বলতে চাইছি, ফু নিয়েছেন পেছনে যারা আছেন হাত তুলুন। ফু নিয়েছেন? আচ্ছা, যারা ফু নিয়েছেন বললাম, তারা প্রথমে হাত তোলে নাই, 2-1 জন তুলেছে পাড়া থেকে, ভাবলো ও যদি তোলে তাহলে কিছু বোধহয় ভালো বটে, আমিও তুলে দিই। না, ওর জন্যে নয়। ফু মানে কি? মন্ত্র। মায়েরা আগে দেখবেন আপনারা কাঠের উনুনে রান্না করতেন, রান্না করতে করতে আপনাদের আগুনটা হঠাৎ করে নিভে যেত, জোরে বলুন হ্যাঁ না না। তারপর ফু দিয়ে দিলে জ্বলে যেত না, তার মানে আগুন ছিল, ছাই চাপা ছিল, ফু দিলেন আর আগুন আবার জ্বলে গেল। তার মানে আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, প্রত্যেকের ভেতরে কৃষ্ণ প্রেমের আগুন আছে। যদি একবার গুরুর কাছ থেকে ফু নিতে পারেন, মানে মন্ত্র নিতে পারেন,
ব্যাস আপনার আর চিন্তা নেই, আপনার শরীরে কৃষ্ণ প্রেমের আগুন নিতাই গৌর হরি বল বলে যাবে। আমি আপনাদের বলতে চাই, যারা এত কষ্ট করে দূর থেকে এসেছেন, এত ভিড় করে বসে আছেন, আমি আপনাদের সামনে নিবেদন রাখতে চাই, বাবার রক্ত যদি ভালো হয়, সন্তানের রক্ত ভালো হবে। মায়ের রক্ত যদি ভালো হয়, সন্তানের রক্ত ভালো হবে। আজ আমি ভক্তি ভরে আপনি বাবার সামনে কীর্তন শুনবেন, ভবিষ্যতে দেখবেন আপনার যে ছেলেটা এখন জোয়ান, এখন মোবাইল দেখে বেড়ায়, ও 2-10 বছর পরে দেখবেন আপনি যে জায়গায় বসে কীর্তন শুনছেন ও জায়গাতে বসে যাবে। কেন? মায়ের রক্ত, বাবার রক্ত বইছে। আর ধরুন যে বাবা মাঝে মাঝে একটু করে খায়, তার ছেলেও দেখবেন ঝোপে ঝাড়ে কোথাও খেতে শুরু করেছে। মানে নিয়ম নিয়ম। যদিও আপনাদের এখানে কোনো মাতাল নাই, শুনলাম খুব এখানে কোনো মাতাল নাই, আপনাদের হাসিতেই বুঝতে পেরেছি পার্টি আছে আর কি। না না, যখনই আমি টেস্ট করে করে দেখি, যখনই বললাম মাতাল নাই তখনই বুঝলাম হেসে দিয়েছেন। আবার মায়েরা বলছে এরকম করে, তখন বুঝলাম পার্টি আছে আর কি। তবে হ্যাঁ, মাইকম্যান দাদা কিন্তু সম্পর্ক ভালো, বকাবকি একটু করতে হবে, নইলে কিন্তু সোজা হবে না। কেন? সম্পর্ক ভালো, লাস্টে কিন্তু সম্পর্ক খুব ভালো হবে। কেন বলুন তো? আসলে অনেক চাপের মধ্যে থাকে তো, ঘাম ঝরে যাচ্ছে, এত বড় অনুষ্ঠান, এতগুলো মাইক দিতে হয়, এর মধ্যে সবটি উনি কিন্তু প্রথম এখানে আনার জন্যে, কিন্তু উনি প্রথম কৃতি, ওনার জন্য একটা হাততালি দিন, আনার জন্যে কিন্তু উনি এনেছেন তার জন্য। কারণ উনি আমাকে প্রথম কথা বলেছেন এবং প্রথম হাসি মুখে কথা বলেছেন। কিন্তু দেখুন, এখানে ওনারও ব্যাপার আছে, আমারও ব্যাপার আছে। উনি আমাকে ঠিক রাখলে ওনাকেও ঠিক রাখবো, আর উনি যদি ঠিক রাখেন আমি ওনাকেও ঠিক রাখবো, আমাকেও ঠিক রাখবে। দুজন হ্যাঁ, মানাবার চেষ্টা করবেন, ধীরে ধীরে ভালো করবে, ধীরে ধীরে একবারে দেখবেন শেষ পর্যন্ত সুন্দর করেছে। তবে আপনাদের জন্য চিন্তা নেই, একটা খারাপ খবর আপনাদের আছে। সেটা কি বলুন তো? এখনই শুনলাম 7 দিনের মধ্যে সবার মৃত্যু হয়ে যাবে। আপনাদের যা কিছু করার সব করে নিন। না না, হাসি নয়, সত্যি কথা। না না, করোনার জন্য নয়, 7 দিনের মধ্যে সবার মৃত্যু হবে। আপনার চমকে গেলেন, 2-4 জন ভাবছিল এই তো বাড়ি তৈরি করতে শুরু করেছিলাম, ছেলের বিয়েটারও ব্যবস্থা করেছিলাম, কিন্তু হ্যাঁ হ্যাঁ, আমি ওই কথা বলি নাই। 7 দিনের মধ্যে মানে রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, এই 7 দিনের মধ্যে আমাদের মৃত্যু হবে। কে কবে চলে যাবে কেউ জানে না। কীর্তন শুনতে এসছেন, বাড়ি যাবেন গ্যারান্টি নাই। রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় চোখ খুলবেন, সকাল হবে, চোখ না খুললে পরকাল হবে। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে। তাই ভাই, আমি একটা কথা বলবো সবার কাছে, অন্তত আপনারা, আমরা যা করি আপনারা অন্তত মানুষের সঙ্গে ব্যবহারটা ভালো করুন। কেন বলে রাখি, একদিন কাক কোকিলকে বলছে, এ কোকিল, তুইও দেখতে কালো, আমিও দেখতে কালো, তোকে লোকে ভালোবাসে, আমায় ভালোবাসে না কেন? কোকিল বলে, বুঝতে পারিস নি? বলে, না, তোর গলাটা তো কণ্ঠস্বর খুব খারাপ রে, লোকে ওই জন্য তোকে ভালোবাসে না। আমার কণ্ঠ খুব মিষ্টি, তাই লোকে আমায় ভালোবাসে। কাক বললো, এতদিন পর আমি আসল কথা বুঝতে পারলাম। বলে কি? দেখতে কালো হোক আর ফর্সা হোক, মুখের ভাষা যদি ভালো হয়, পৃথিবীতে সব জায়গাতে তার জয় হয়ে যায়। এই জন্য আমি আপনাদের কাছে বলতে চাই, আজকে আপনারা শুনবেন, আজকে বাবাকে নিয়ে একটা লীলা করব। আজকে শুনলে আপনাদের লাভ আছে, বাবাকে নিয়ে লীলা করব। তার আগে বলে রাখি, আপনারা যারা কানে ফু নিয়েছেন তাদের বলবো, যাকে তাকে গুরু করবেন না। যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন, যাকে তাকে দেখলে গুরু করবেন না, গুরু বেছে বেছে করবেন। রামকৃষ্ণদেব বলেছেন, জল খাবে ছেনে আর গুরু করবে চিনে। যাকে তাকে, হ্যাঁ, গুরু যে জাতিতে ব্রাহ্মণ হতে হবে, অন্য কোনো জাত হতে হবে তা নয়। চৈতন্য চরিতামৃত বলেছে, কিবা বিপ্র কিবা শূদ্র, ন্যাসিক জ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ববেত্তা যেই সেই গুরু হয়। যিনি তত্ত্ব কথা ভালো জানেন, যার কাছে বসলে শান্তি পাবে। গুরু যদি আপনার বাড়িতে আসে, আপনার কাছে যতক্ষণ বসে থাকবে একটু হরি কথা কৃষ্ণ কথা বলবে, সংসারে কথা বলবে না। তার মানে কি? আপনার বাড়িতে নোংরা জল হয়ে গেছে, ব্লিচিং পাউডার দিলে জলের নোংরাটা দূর হয়ে যায়। আমাদের ভেতরে নোংরাতে পরিপূর্ণ হয়ে আছে, হরিনাম নামক ব্লিচিং যত দেবেন তত আমাদের ভেতর নিতাই গৌর হরিবল বলে পরিষ্কার হয়ে যাবে। এই জন্য এত কষ্ট করে এসছেন। কিন্তু দুঃখের ব্যাপার একটা,
সম্ভাবনা আছে, দেখি বাবা কতক্ষণ কি করে। কারণ একটা বিরাট বড় শক্তি নামক সাইক্লোন নাকি উঠেছে, সে নাকি আস্তে আস্তে আসছে। বাবা সকালবেলা একবার দিয়ে বুঝিয়ে দিয়েছে সাবধানে আসবি। এখন আবার মাঝে মাঝে একটু করে ঠান্ডা হাওয়া দিচ্ছে আর পরীক্ষা করছে, মায়েরা উপর দিকে তাকাচ্ছে, তাহলে এলো নাকি। দেখি বাবার কৃপা, এখানে আমাদের কিছু করার নেই। বাবার সামনে বসে আছি, তিনি যেটা ভালো বুঝবেন সেটাই করবেন, এখানে আমাদের কোনো হাত নেই। আসুন জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আচ্ছা বেশ, সবাই মিলে হাত তুলে একবার কীর্তন করুন তো একসঙ্গে বাবার কাছে সবাই মিলে। বাবা ভোলানাথ পরম বৈষ্ণব, 12 জন বৈষ্ণবের মধ্যে প্রধান বৈষ্ণব হচ্ছে বাবা ভোলানাথ। এই বাবার সামনে আপনারা সবাই মিলে কীর্তন করবেন, যে যেখানে বসে আছেন। একবার হাতগুলো তুলুন, একসঙ্গে তুলুন, হ্যাঁ একসঙ্গে। হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ। না, যার আছে তিনি তুলবেন, যার নাই তার তোলার দরকার নেই। যার আছে আর কি, মানে বাবা যাকে দিয়েছে কৃপা করে তিনি তুলবেন। বাবা দেখছে কার আছে আর কার নাই। যদি থাকতেও কেউ না দেন, তাহলে বাবা বলছে তোর হাত থাকতে তুই তালি দিলি না, পরের দিনে তুই পরের জন্মে তুই হাতই পাবি না। 2 পা আছে আর 2 পা যোগ করে দেবো, 4টে পা হলে যা হয়। বলার দরকার নাই। কি গরু, গরু কেন বাঘ বলতে পারেন না? বাঘ বলতে পারেন না? মানুষ কত বোকা দেখুন। যদি আপনাকে বলা হয় এই তুই জানোয়ারের বাচ্চা, দেখবেন রেগে যায়। আর এ তুই বাঘের বাচ্চা, আমাকে বাঘ বলেছি, মানে কি বোকা দেখুন। বাঘও জানোয়ার, জানোয়ারও জানোয়ার, আমরা খুব বোকা মানুষ। হাত তুলে সবাই মিলে একসঙ্গে হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ। মহাপ্রভু বলেছেন 10 5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। এটা মহাপ্রভুর কথা। তাই যদি মহাপ্রভুর কথা মানতে চান সবাই মিলে হাত তালি দিয়ে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, হাই হাই যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদি যাদবায় মাধবায় কেশবায় নম, যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, দেখো গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী না না মধুসূদন। না না, আপনাদের হাতে জোর হবে, আপনাদের যে হাতে জোর হবে তা আমি গ্রামে ঢুকতেই বুঝে নিয়েছি। এইদিকে এইদিকে, আপনাদের হাতে জোর হবে গ্রামে ঢুকতেই বুঝে নিয়েছি। সব তো চাষিবাসী মানুষ, আর আসার পর থেকে যা আমাকে ঘিরে ধরেছে তাতে মনে হচ্ছে আমার তো পূর্বজন্মে অনেক দিনের আত্মীয় ছিল বোধহয়। এত না, সত্যি আমি বাবার সামনে বলে গেলাম, প্রতিটি জায়গাতে যাই, প্রতিটি জায়গাতে যার বাড়িতে বাসা হয় প্রচুর লোকের লাইন দিয়ে দেয়, ভক্তরা এখানেও দিচ্ছে। কিন্তু গ্রামে ঢোকার সঙ্গে সঙ্গে আমার মায়েরা, আমার ভাইয়েরা, আমার দাদারা, এমনকি বয়স্ক বাবারা ভালো আছেন তো, যেন পূর্বজন্মে বোধহয় আমার সঙ্গে একটা ভালো সম্পর্ক ছিল। আপনাদের হাততালি জোরে হবে তা জানি। কালকে যেখানে হাওড়াতে গাইছিলাম কিছু মনে করবেন না, বাবারে সব তো ধরুন এরিস্টকেট ব্যাপার, হাই পাওয়ারের বাড়ি থেকে এসছে সব। আর যখনই হাততালি দিতে বলেছি প্রচুর ভক্ত হয়েছে, কিন্তু হাততালি হচ্ছে কি ক্লাসিক্যাল হাততালি। কীরকম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় যাদবায় মাধবায় কেশবায় নম। মানে যে বাড়িতে কীর্তন হচ্ছে তিনি নিমন্ত্রণ করেছেন প্রচুর লোকের ভিড়, কিন্তু যারা খেতে এসছে লিপস্টিক নিয়ে, কেন উনি রসগোল্লা করেন নাই বলে, কেন লিপস্টিক নিয়ে আছে, রসগোল্লা খাওয়া চলবে না। এরকম পার্টি যদি হয় তাদের, আপনাদের হাতের তালির কি জোর। যারা যত তালি দেবেন বাবা তাদের তত কৃপা করবে। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, 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 যাদবায় মাধবায় কেশবায় নম, হাই হাই যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদি যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, আজ গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, আদি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথী মদন মোহন, আজ গিরিধারী গোপীনাথে মদন মোহন, গিরিধারী গোপীনাথী মদন মোহন। আদি গিরিধারী গোপীনাথ মদন মোহন। আচ্ছা, আপনাদের আসরে এসে সব ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না, বাদ দিয়ে দেবো। না বলাই ভালো, একদিনের জন্য এসেছি আমি, তো না বলে যাব না, বলবার জন্যই তো এলাম। কিছু মনে করবেন না। যারা এই যে যারা সুন্দর হাততালি দিচ্ছেন তাদের জন্য ভালো লাগলো। আর খারাপ লাগলো কোনটা? 2-4 জনকে দেখে খারাপ লাগলো। আপনারা সবাই হাততালি দিচ্ছেন হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায়, এদের জন্য আমার ভালো লাগলো। কেন বলুন তো? এদের জন্য হিন্দু সনাতন ধর্ম জাগবে। বিশিষ্ট
হ্যাঁ ভালো লাগছে একবারে, খুব সুন্দর। আবার কেউ কেউ ফেসবুকে ছাড়বে বলে বলছে আমাদের ভালো লাগছে, নিশ্চয়ই ভালো লাগছে, কিন্তু মাঝে একবার হাতটা তুলে নেবেন, মানে কাজটা করে নেবেন আর কি। সবাই মিলে হাত তুলুন। হরি হর এর নাম কৃষ্ণ যাদবাই হরি হর যে নম কৃষ্ণ যাদবায় নম যাদবাই মাধবাই কেশবাই নম যাদবাই মাধবাই কেশবাই নম ওই যে যাদবাই মাধবাই কেশবাই নম। হায় হায় যাদবায় মাধবায় কেশবায় নম। ভাইরা এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেব বলে। দেখি বাবার সামনে একবার বাবাকে কীর্তন শোনান তো, সবাই মিলে কীর্তন শোনান। আমি গাইবো, আমার সঙ্গে গাইবেন, একসঙ্গে গাইবেন, এমনভাবে গাইবেন বাবাকে বলবেন বাবা তোমার সামনে বসতে পারলাম, তুমি আশীর্বাদ করো আমরা যেন সুস্থ থাকি, ভালো থাকি, তোমার মন্দিরে যেন প্রতি বছর কীর্তন হয় এবং তোমার সামনে বসে আমরা কীর্তন গান শুনতে পারি। এই আশা নিয়ে সবাই মিলে আমার সঙ্গে একবার গাইবেন, বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, বা কৃষ্ণ কৃষ্ণ, জোরে হরে রাম, আরো জোরে, বাহ মই করো, জোরে হরে কৃষ্ণ, বা হরে কৃষ্ণ, সুন্দর, দারুণ দারুণ দারুণ, বাহ, আরেকবার হরে কৃষ্ণ, জোরে, দারুণ খুব সুন্দর, দারুণ, বাবা শুনছে কিন্তু, বাহ, শেষবার হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, বাহ, জোরে হরে রাম, দান 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 দান। আগে কি আপনাদের কীর্তনের দলটল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এবারে এলাকায় এলে না আমি এদের আনছি না, সব আপনাদের দিয়ে আমি চালিয়ে নেবো। সবাই মিলে হাত তুলে বলুন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, উলধ্বনি, হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরি বল। কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম, হরে নয়নানন্দেতে ভনে, নন্দেতে ভনে, সেই তো সকলি সকলে জানে, সর্বসিদ্ধি করতলে, করতলে তবা। একসঙ্গে সবাই বলুন, একসঙ্গে রাধে রাধে, আরো জোরে বলুন, আরো জোরসে বলুন। কাল সকাল থেকে একজন একজনকে দেখলে কি বলবেন বলুন, আরো জোরে বলুন। আমি প্রথমে সম্মান জানাবো একজন ব্যক্তিকে, যিনি আমার কাছে এসেছিলেন, জেলা সভাপতি না এসেছিলেন, ওনাকে সসম্মান জানাই, খুব ভালো মানুষ। উনি এসেছিলেন আপনাদের সামনে, এবং ইনি আছেন কিনা জানি না, তবে উনি সময় কম দিলেও হরিবাসরে আসতে পেরেছেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করব ওনার দীর্ঘায়ু কামনা করব, এবং উনি যে রাস্তায় আছেন ওনার রাস্তা আরও লম্বা হোক, ওনার পরিবার ভালো থাকুক, আপনারা সবাই ভালো থাকুন। সবাই মিলে একবার জোরে বলুন, কি বলতে হবে, আরো জোরে বলুন। কাল থেকে হ্যালো বন্ধ, না না হ্যালো বলতে ফোন করতে বন্ধ বলি নাই, কাল থেকে হ্যালো বাদ দিয়ে কি বলবেন, জোরে বলুন, আরো জোরে বলুন। আপনি যে একটা হিন্দু ছেলে তার প্রমাণ হবে কি, হ্যালো করলে, রাধে রাধে বললে বাস প্রমাণ হবে। দেখুন বৃন্দাবনের মানুষ কত কঠিন, বৃন্দাবনে যাবেন টোটো অটোতে চাপবেন, যদি রাধে রাধে না বলেন চাপতে দেবে না। যদি 20 টাকার জায়গায় 60 টাকা দেবো বলেন যে আমি ওটা বলবো না, তুমি আমাকে চাপাও, বলে তোমাকে চাপানো হবে না। আবার কমিটি ইউনিয়ন থেকে বলা আছে সারাদিনে যদি কেউ রাধে রাধে না বলে তুমি চাপাবে না, তোমার সারাদিনের যা খরচা ইউনিয়ন থেকে দিয়ে দেবো, তবু আচ্ছা, কিন্তু রাধে রাধে বলতে হবে। এরকম শক্ত থাকতে পারলে আমাদের কাজ আছে, নইলে কিন্তু নিতাই গৌর হইব। জোরে বলুন রাধে রাধে, আরো জোরে বলুন। চলো রে মনে বৃন্দাবন ধাম, চলো রে মনে বৃন্দাবন ধাম, রতি যা রাধা রাধা নাম,
मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी। চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন ধামের অতি জল রাধা রাধা নাম মিলেঙ্গি কুঞ্জ বিহারি মিলেঙ্গি রাধা বিহারি মিলেঙ্গি কুঞ্জ বিহারি মিলেঙ্গি রাধা বিহারি। চলো মন বৃন্দাবন ধাম চলো মন বৃন্দাবন ধাম রাতি যা রাধা রাধা নাম মিলেঙ্গি কুঞ্জ বিহারি মিলেঙ্গি রাধা প্যারি মিলেঙ্গি কুঞ্জ বিহারি मिलेंगी राधा प्यारी। सावधान से प्रिय वृंदावन धाम है सबसे मीठा मधुसी राधा नाम है। ओ सावधान से सावधान से सावधान से वृंदावन धाम है सबसे मीठा मधुर से राधा नाम है। सावधान से प्रिय वृंदावन धाम है सबसे मीठा मधुसी राधा नाम है। ओ सबे धाम से देखो सबे धाम से देखो सबे धाम से प्रिय वृंदावन धाम है सबसे मीठो मधुसी राधा नाम है। तेरी पूर्ण होगी कामरति जा राधा राधा नाम तेरी पूर्ण होगी गो तेरी पूर्ण होगी कामरति जा राधा राधा नाम मिलेगी कुंज बिहारी मिलेगी राधा प्यारी मिलेगी कुंज बिहारी मिलेगी राधा प्यारी। चलो मन वृंदावन धाम ताई गौड़ हरि बोल चलो मन वृंदावन धाम रति जा राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी मिलेंगी राधा प्यारी मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी। प्रात होने से जमुना में नहाएंगे आएंगी परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ प्रार्थना से जमुना में नहाएंगे अरे परिक्रमा करके जीवन सफल बनाएंगे। प्रात होने से प्रात होने से प्रात होने से प्रात होने से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ प्राप्त होने से देखो प्राप्त होने से देखो प्राप्त होने से जमुना में ना आए हरि बोल परिक्रमा करके जीवन सफल बनाएंगे। तेरी पूर्ण होगी कामरति जा राधा राधा नाम तेरी पूर्ण होगी गो तेरी पूर्ण होगी कामरति जा राधा राधा नाम मिलेगी कुंज बिहारी मिलेगी राधा प्यारी मिलेगी कुंज बिहारी मिलेगी राधा प्यारी। चलो मन वृंदावन धाम हरि बोल चलो मन वृंदावन धाम रति जा राधा राधा नाम मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी मिलेगी कुंज बिहारी मिलेगी राधा प्यारी मिलेंगे कुंज बिहारी मिलेगी राधा प्यारी मिलेंगे कुंज बिहारी मिलेंगी राधा प्यारी। जोरे बोलून राधे राधे आटू जोरे बोलून आरो जोर से बोलना पड़ेगा दोनों हाथ उठा के बोलो आरो प्रेम से बोलो सबाई मिले बोलून राधे राधे। एक मिनट যা মালা দিয়েছেন বেশিক্ষণ রাখতে পারবো না ভালোবাসার মালাটা বড় ভারী আছে। হরে কৃষ্ণ খুব ভালো কমিটি খুব ভালো কমিটির ছেলেদের ব্যবহার খুব ভালো আরো উন্নত হোক আপনাদের অনুষ্ঠান।
সবচাইতে ভালো কমিটি নির্বাচন করেছে যার বাড়িতে বাসা, দাদার বাড়িতে আমার ভাই হচ্ছে, খুব ভালো। খুব সুন্দর। কি বলবো, একবারে মানে দারুণ দারুণ, মানে এ কিছু বলা যাবে না। 100% মধ্যে 100টাই দেওয়া যাবে, মানে 101 দেওয়া যেতে পারে, কিন্তু 99 নয়। খুব ভালো, সবাই ভালো থাকুন। এনারা আবার অনুষ্ঠান প্রতি বছর যেন করতে পারে, সবাই একটু আশীর্বাদ করবেন। নিতাই গৌর হরি হরি হরি। আচ্ছা 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 আচ্ছা, বেশ, একবার জোরে বলুন রাধা রানী কি। মায়েরা একবারে ওঠা বসা করবেন না, একটা জায়গাতে চুপচাপ বসবেন ভক্তি ভরে। আবার বলুন রাধা রানী কি, শ্যামসুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। আমাকে কেউ কেউ জিজ্ঞেস করছে আপনি কি পালা করবেন। আমি তাকে বললাম পালা আমি জানি না। বলে পালা জানেন না? না, তাহলে কি জানেন? লীলা। জ্ঞানী ব্যক্তি কীর্তনিয়াকে জিজ্ঞেস করবে না কি পালা করে, কি বলবে? লীলা কি করবেন, বিষয় কি করবেন। পালা তো যাত্রার হয়, নাটকের হয়, কীর্তনের পালা কোনোদিন হয় না। ভগবান কোনোদিন পালা করে নাই, ভগবান লীলা করেছে, যা করেছে লীলা করেছে। হ্যাঁ, তবে একটা কথা বলি, ভগবান লীলা করেছে। আপনাদেরকে বলে রাখি, পালা কিন্তু আমাদের জীবনে দুটো আছে, সবাই জানেন। একটি আসার পালা আর একটি, জোরে বলুন, একটি জোরে বলুন, একটি আসার পালা, একটি যাওয়ার পালা। এবার ঠান্ডা মাথায় উত্তর দিন, যারা কীর্তন শুনতে এসছেন কোন পালা শেষ হয়েছে, আসারটা না যাওয়ারটা? জোরে বলুন। আসারটা। হয়তো একজন বলছে যাওয়ারটা। যাওয়ারটা, জোরে বলুন কোনটা শেষ হয়েছে, একটু জোরে বলুন। আচ্ছা, বাকি আছে কোনটা, জোরে বলুন। অনেকে ভয়ে বলছে না, যাবে না বলে আর কি। বাকি আছে কোনটা, জোরে বলুন। এতই যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? হ্যাঁ, যদি বাকি আছে বুঝছেন। এইদিকে এইদিকে, আপনাদের এই গ্রামে যখন কেউ মারা যায় তখন দেখবেন কাঁধে করে নিয়ে যায় মৃতদেহ। বলো হরি হরি বল, বলো হরি হরি বল। আচ্ছা, আপনারা প্রণাম করেন না? জোরে বলুন হ্যাঁ না না। ঠান্ডা মাথা উত্তর দেবেন, প্রণাম করেন না? আমিও করি, আপনারাও করেন। আর প্রণাম করে কি ভাই বলুন তো, ও বোধ হয়ে গেল, আমি বোধ হয় যাবোই না। কিন্তু সবচাইতে আশ্চর্যের ব্যাপার, যিনি মারা যান তিনি মরে গিয়ে দুটো শিক্ষা দিয়ে যান আমাদের। ভালো করে শুনে নিন। মৃতদেহ যখন দরজা দিয়ে যায়, আপনি যখন প্রণাম করেন, ঘরে নাচানাচি করেন, আনন্দ করেন, খাওয়া দাওয়া করেন, উনি কিন্তু মাচাতে শুয়ে শুয়ে আপনাকে যেন বলতে চাইছে, যতই সংসারে আনন্দ কর, লাফালাফি কর, আমাকে দেখে শিখে নে, একদিন কিন্তু তোকেও আমার মতো এরকম হেলতে দুলতে নেতাই গৌর হরি বল বলে চলে যেতে হবে। এইদিকে যখন শ্মশান ঘাটে মৃতদেহটা নিয়ে যান, উনি একটা শিক্ষা দেন, কি? শ্মশানে তোমরা শুধু নিয়ে এলে তা নয়, আমি তোমাদেরকে নিয়ে এসে দেখিয়ে দিলাম এটাই তোমাদের শেষ ঠিকানা। যে যতই করো, সেগুন খাটের ছপ্পরে ঘুমাও, তোমাকে কিন্তু একদিন এই কাঠের চিতাতে শুতে হবে। মায়েরা, আজকে বাবার নিয়ে একটা লীলা করব। বাবার কৃপাতে একটা সন্তান পেয়েছিল, এই লীলা সবাই জানেন। লীলাটার নাম কি? আপনি লীলাতেই বুঝতে পারবেন। নারী যদি নারীর মতো হয়, পুরুষ ওপরে ওঠে। নারী যদি আনারী হয়, পুরুষ নিচে নেমে যায়। নারী ছিল পদ্মাবতী। কবি জয়দেবীকে ভগবানের চরণে পাইয়ে দিয়েছিল, চরণ পাইয়ে দিয়েছিল। নারী ছিল সারদা মা, রামকৃষ্ণ দেবকে পরমহংস তৈরি করেছিল। নারী ছিল রামী, রজকিনীর মেয়ে হয়ে চণ্ডীদাসকে ভালোবেসে তাকে পদকর্তা তৈরি করেছিল। নারী যদি নারীর মতো হয়, নারীর মতো তবে পুরুষ অনেক ওপরে উঠে যায়, উপরে উঠে যায়। নারী যদি অনারী হয়, তবে পুরুষ নিচে নেমে যায়, নিচে নেমে যায়। আমার মাদেরকে বলবো, প্রত্যেকটি মায়ের আসতে, প্রত্যেকটি মায়ের কাছে প্রদীপ পাল একটা নিবেদন রইল। ভগবান কান দিয়েছে দুটো, আর মুখ দিয়েছে কটা? জোরে বলুন, কটা দিয়ে? 5টা। একজন 5টা বলে ফেললো, বলে বলুন। মুখ দিয়েছে কটা আর কান দিয়েছে কটা? শুনতে বেশি বলেছে না বলতে বেশি বলেছে? বিচার করে বলবেন। ভগবানই বলেছে দুটো কান মানে শুনতে বেশি বলেছে, আর একটা মুখ মানে বলতে বেশি বলেনি, বলতে কম বলেছে। এই যে হরিনামে আসবেন না,
বলবেন কম, সংসারে থাকবেন বলবেন কম, শুনবেন বেশি। যে বেশি বলে তার বেশি ঝগড়া হয়, আর যে কম বলে আর শোনে বেশি তিনি কিন্তু ভালো থাকেন। শুনে নিন যে যেখানে বসে আছেন, আজকে বিল্বমঙ্গলের কথা বলবো, যিনি বাবা ভোলানাথের কৃপাতে এসেছিলেন। দক্ষিণ দেশের গ্রামের নাম হচ্ছে দক্ষিণ দেশ কৃষ্ণবেন্না গ্রাম। হরে কৃষ্ণ। এদিকে গ্রামটার নাম কি বললাম মায়েরা? কৃষ্ণবেন্না। সেই গ্রামের পাশ দিয়ে একটা নদী পেরিয়ে গেছে, নদীটার নাম কি? কৃষ্ণবেন্না নদী। সেই গ্রামে জন্ম নিল বিল্বমঙ্গল। তবে বিল্বমঙ্গল জন্ম নেবার আগে তার মায়ের নাম ছিল কি? ভবানী দেবী। বাবার নাম কি? শিবশঙ্কর রায়। একটু মাথায় রাখবেন, বাবার নাম কি রায় বললাম? জোরে বলুন। শিবশঙ্কর রায়, ভোলানাথের নামে। আর মায়ের নাম কি? ভবানী দেবী। দেখুন মায়েরা, ভবানী দেবীর সব কিছু ছিল, একটা জিনিস ছিল না। আপনাদের বাড়িতে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সব থাকবে, একটা জিনিস না থাকলে মায়েদের বড় কষ্ট হয়। যদি কোনো মা না হতে পারে, তার যে কি যন্ত্রণা একমাত্র যে হয় নাই সে ছাড়া কেউ জানে না। যে হয়েছে সে বুঝতে পারে না, কিন্তু যে হয় নাই, অন্য ছেলে যখন মা বলে রাখে তার প্রাণ কেঁদে উঠে। ভবানী দেবী প্রতি বাড়ি বাড়ি কেঁদে কেঁদে বলতো, দিদি তোমাদের সন্তানরা যখন তোমাকে মা বলে ডাকে তখন আমাদের অন্তর কেঁদে যায়। একবার দিদি তুমি এক কাজ করো, আমি কি করলে আমি সন্তান পাবো? পাড়ার মেয়েরা বলল, ভবানী তুই তো সব দেবদেবীর মন্দিরে গেছিস, একবার বাবা টাটেশ্বরের মন্দিরে যা, শিবের মন্দিরে। মায়েরা বাবার মন্দিরে কোন দিন যান? বৃহস্পতিবার বোধ হয় নাকি? না না, আমি যখনই বৃহস্পতিবার বললাম আপনার দু চারজন বললেন সোমবার, আর বাকি সব বলছে বৃহস্পতিবার। না, মাঝে মাঝে টেস্ট করে করে দেখে নিচ্ছি। আমি যাই না বলছি বৃহস্পতিবার যান, কি বার যান মায়েরা? সোমবার। আচ্ছা কিছু মনে করবেন না, ভবানী দেবী কি করলো? সোমবার দিন একটু গঙ্গা জল আর বেলপাতা নিয়ে বাবার মন্দিরে গিয়ে বসেছে আর বাবাকে আরাধনা করছে। সবাই একটু মাথায় কাপড় নিন, সবাই বাবাকে স্মরণ করুন। ভবানী দেবী গলায় কাপড় নিয়ে স্মরণ করছে, সবাই মিলে ধ্বনি। शिवाय ओम नमः शिवाय, नमः शिवाय ओम नमः शिवाय। सबाई उलो धरी नमः शिवाय ओम नमः शिवाय, नमः शिवाय, नमः शिवाय, नमः शिवाय ओम नमः शिवाय, नमः शिवाय ओम नमः शिवाय। नमः शिवाय नमः शिवाय, नमः शिवाय नमः शिवाय। शिवाय ओम नमः आज डम 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 डमरू बजाय, नमः शिवाय, नमः शिवाय, नमः शिवाय ओम नमः शिवाय, नमः शिवाय ओम नमः शिवाय। बोलो नमः शिवाय नमः शिवाय, नमः शिवाय नमः शिवाय। হ্যাঁ, সোমবার দিন বাবাকে বেলপাতা দিতে হয়, কিন্তু মাথায় রাখবেন বেলপাতা যখন বাবাকে দেবেন তখন বেলপাতাতে যে ছোট ডাঁটটা থাকে ওই ডাঁটটা ভেঙে বাবা শিবলিঙ্গে দেবেন। যদি কেউ ডাঁটটা দেন তবে বাবা শিবলিঙ্গে বজ্রঘাতের মতো আঘাত হয়। যদি কেউ ডাঁটটা দেন তবে বাবা শিবলিঙ্গে বজ্রঘাতের মতো আঘাত হয়। বাবাকে যদি বেলপাতা আপনাদের প্রচুর থাকে তাহলে বাবা সব চাইতে খুশি হয় যদি 11টা বেলপাতা দেন। কেন? বাবার আরেক নাম রুদ্রদেব। বেলপাতার পিচ্ছিল দিকটা প্লেন দিকটা বাবাকে দিতে হয়, খসখসে দিকটা ওপর দিকে রাখতে হয়। কিন্তু আশ্চর্যের ব্যাপার, আমরা খসখসে দিকটা নিচের দিকে দিই, ওপরটা পাতলা দিই। নিয়ম নয়, মাথায় রাখবেন। যেখানে বেলপাতা নেই যদি বেল গাছের বেলপাতা চূর্ণি দেন তাতেও হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। বাবা অল্পতেই সন্তুষ্ট। আপনাদের হুগলি জেলাতে আমি প্রচুর গান করি, কিন্তু তারকেশ্বরের মন্দিরের পাশ দিয়ে পেরিয়ে যাই। আমি আগে ভাবতাম
ভাবতাম কেবল শ্রাবণ মাসেই বাবাকে জল ঢালে, কিন্তু না না, এখন দেখতে পাচ্ছি যে আপনাদের তারকেশ্বরের পথ দিয়ে ছেলে মেয়েরা সারা বছর জল দেওয়ার জন্য যায়। শ্যাওড়া পুলি থেকে জল নিয়ে যায় বোধহয়, নাকি বলছেন? জল নিয়ে যায়, আর যেতে যেতে একটা কথা বলে, ওটা শুনে আমার খুব ভালো লাগে, আবার মজাও লাগে। এইদিকে কি বলে জানেন? ওরা যায় জল নিয়ে আর বলে, বাবার বড় টেম্পার, উঁচু নিচু বাম্পার, বাবার বড় টেম্পার, উঁচু নিচু বাম্পার। আমি গাড়ি থামিয়ে বলি, কবে বাবার টেম্পার দেখলি রে? হ্যাঁ। আবার বলে, আলু ঝিঙ্গা পোস্ত, বাবা ভালোবাসতো, আলু ঝিঙ্গা পোস্ত, বাবা ভালোবাসতো। বাবা কবে যে আলু ঝিঙ্গা পোস্ত খেয়েছি, কঠিন ব্যাপার। এইবার সবাই লক্ষ্য করুন, যখনই জল দিতে যাই আমার পোস্টারটা আমি খুলে দিই। কেন বলুন তো? একবার পোস্টারটা লাগানো ছিল গাড়ির, আর জল দিতে গিয়ে বাঁক থেকে জল নামিয়ে বলছে, এই দেখ পেয়ে গেছি, মোবাইল বের কর। আমি দেখলাম জড়ো হয়ে গেল প্রচুর ভক্ত, ছেলে মেয়েরা সবাই একটু ছবি তুলবো। বললাম আগে বাঁকটাকে কাঁদে নাও, একটা কথা জিজ্ঞেস করা আছে, তুমি যে জল দিতে এসেছো তোমার বাবা কি করে? বলে, বাবা আমার চাষ করে মাঠে। আচ্ছা, তোমার মা বাড়িতে কাজ করে? আমার তোমার বাবা যখন মাঠ থেকে গ্রীষ্মকালে বাড়ি আসে জল দিয়েছিলে? বলে, না দিই নাই। বলে, তাহলে যেও না, তোমার দেওয়া বেকার হয়ে যাবে। কেন? আসল বাবাকে ত্যাগ করে বাবা বলতে চাইছে, আমাকে দেবার আগে তুই আসল বাবাকে দে। অষ্টমীর দিনে মা দুর্গাকে পুষ্পাঞ্জলি দেন আপনারা কি করে? আপনারা একবারে উপবাস থেকে। মা যেন বলতে চাইছে, মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের বাবা মাকে পুজো কর। ওদেরকে পুজো না করলে এখানে পুজো করে কোনো লাভ হবে না। তাই সবার কাছে নিবেদন রইল, মায়েরা সব একটু উলুধ্বনি হয়ে দেবেন। ভবানী দেবী বলছে, নমঃ শিবায় ওম, নমঃ শিবায়, নমঃ শিবায় ওম, নমঃ শিবায়, নমঃ শিবায়, ওই নমঃ শিবায়, নমঃ শিবায়, ওই নমঃ শিবায়, নমঃ শিবায় ওম, নমঃ শিবায়, নমঃ শিবায় ওম, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। ডম 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 ডমরু বাজাই, নমঃ শিবায় ওম, নমঃ শিবায়, আরে ডম 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 ডমরু বাজাই, নমঃ শিবায়, ওই নমঃ শিবায়, ডম 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 ডমরু বাজাই, নমঃ শিবায় ওম, নমঃ শিবায়, ওম 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 নমঃ শিবায়। ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নেই। আসরে দাঁড়িয়ে গ্যারেন্টি দিলাম, তাতেশ্বর মন্দিরে গিয়ে বাবার সামনে কোনো মা বা বাবা, কোনো ছেলে বা বন্ধু যদি বাবাকে মনের কথা একইভাবে প্রতিদিন বলতে থাকে, বাবা কিন্তু তার মনের আশা পূর্ণ করে দেয়। একটু রিভাবটা কমান, বেশি বেড়ে যাবে। বাবা কিন্তু মনের আশা, হ্যাঁ এটা থাকে, বাবা কিন্তু মনের আশা, জোরে বলুন, পূর্ণ করে দেয়। মায়েরা সবাই তাকান, ভবানী দেবী যেই না মালাটা দিয়েছে বাবাকে, আর ফুলটা দিয়েছে, বেলপাতা দিয়েছে, ভবানী দেবীর আঁচলে একটা বেলপাতা পড়েছে। আশ্চর্যের ব্যাপার, মা একভাবে ডেকেছিল, বাবা কৃপা করেছে। রামকৃষ্ণদেবকে মা বলে না, রামকৃষ্ণদেব মাকে বলেছিল, মা খা, মা খা, মা খা, মা খা, তুই না খেলে আমি খাবো না, এই দেখ বসে রইলাম, তুই খা। ডাকার মতো ডেকেছিল। মা রামকৃষ্ণদেবের কাছে বলেছিল, দে, আমি না খেলে তুই খাবি না, দে আমায় দে। মা খেয়েছিল। নরেন ছোটবেলায় ঠাকুরকে বলেছিল, তুমি যে বলো মা খা, মা খা, মা কি খাই? হ্যাঁ খাই। কই আমার হাতে খাই না কেন, তোমার হাতে খাই কেন? ঠাকুর বলল, আকুলতা চাই, ব্যাকুলতা চাই, খাবে। ছেলে বলল, আকুলতা ব্যাকুলতা বুঝি না। রামকৃষ্ণদেব বলল, তবে আয় শালা। নরেনকে নিয়ে গিয়ে গঙ্গার ঘাটে কিছুক্ষণ ডুবিয়ে দিল। যখন ওঠালো তখন বলল, হ্যাঁ রে, তোকে যখন জলে ডোবালাম তখন তোর ভেতরটা কেমন করছিল? ঠাকুর, ভেতরটা আমার আকুপাকু আকুপাকু করছিল, এই বুঝি প্রাণটা বেরিয়ে যাবে। ভগবানকে ডাকবার সময় কারো যদি মন আকুপাকু করে, ভগবান কি মনোবাসনা পূর্ণ না করে থাকতে পারে? আমি আপনাদের বলতে চাই, এত সুন্দর ভক্ত আপনারা অনেক দূর থেকে এসেছেন, ভিড় করে বসেছেন, সবার কাছে নিবেদন রইল, ভেতরের মধ্যে আকুলতা থাক, ব্যাকুলতা থাক। একটা
একটা দিন এরা কীর্তনের ব্যবস্থা করেছে, আপনারা কষ্ট করে এসেছেন, ভগবান পরীক্ষা করে দেখে 365 দিনে প্রত্যেক দিন ঘুমাচ্ছ, আজকে আমার নাম হচ্ছে, কে কতজন জেগে আছে আমি একদম দেখব, কে কতজন ভক্তি ভরে কীর্তন শুনছে আমার দেখব। মায়েরা ভবানী দেবী কৃপা করে যে না আঁচলটা পেতেছে, একটা বেলপাতা পড়ে গেছে, আর যে না বেলপাতা পড়ে গেছে অমনি সঙ্গে সঙ্গে ভবানী দেবী বাড়ি গেল, আর 6 মাসের মধ্যে ভবানী দেবীর গর্ভে সন্তান এলো। সেই সন্তানটি বেলপাতা বাবা টাটেশ্বরে দিয়েছিল বলে ছেলের নাম রাখলেন বিল্লমঙ্গল ঠাকুর। কৃষ্ণা বেন্না নদীর তীরে তীরে কৃষ্ণা বেন্না গ্রাম তথায় আসি জন্ম নিল নীল সবাই মিলে বিল্ল ঠাকুর নাম উলধ্বনি। হ্যাঁ, আমার কৃষ্ণ বেন নদী তীরে কৃষ্ণ বেন গ্রাম কোথায় আসি জন্ম নিল বিল ঠাকুরের আমার কৃষ্ণ বেন্না নদীর তীরে কৃষ্ণ বেন্না গ্রাম তথায় আসি জন্ম নিল বিল্ল ঠাকুর নাম উলধ্বনি। জন্ম নিল বিলু ঠাকুর জন্ম কৃষ্ণ বেন্না কৃষ্ণ বেন্না তথায় আসি জন্ম নিল বিল্ল ঠাকুর আমার তথায় আসি জন্ম নিল বিল্ল ঠাকুর নাম। আমার তথায় আসি জন্ম নিল বিল ঠাকুরের নাম। ছেলের নাম কি রাখা হলো জোরে বলুন, একটু জোরে বলুন, বিল্লমঙ্গল। আজকে যারা কীর্তন শুনতে এসে কোমরে ব্যথা হয়, হাঁটুতে ব্যথা হয়, যাদের কীর্তন শুনতে এসে কোমরে ব্যথা হয়, হাঁটুতে ব্যথা হয়, উঠতে গেলে কষ্ট হয়, আজকে ঋষিমুনিদের কয়েকটা টোটকা বলে যাব, যদি ব্যবহার করতে পারেন আপনি 100% গ্যারান্টি দিলাম আপনি সুস্থ হয়ে যাবেন। শুধু কীর্তনটা শুনতে শুনতে মাঝে মাঝে ফাঁকে ফাঁকে বলে যাব। ছেলের নাম কি রাখা হলো? বিল্লমঙ্গল। বেলপাতা টাটেশ্বর বাবাকে দিয়েছিল, ব্যাস কৃপা করে পেয়েছিল, নাম হলো কি বিল্লমঙ্গল ঠাকুর। আচ্ছা মায়েরা, ছেলে জন্ম নেবার পর বিধি তার কপালে লিখে দেয় তার সুখ হবে না দুঃখ হবে। বিল্লমঙ্গলের কপালে 6 দিনের মাথায় বিধি লিখে দিল কি, তোর যখন 5 বছর বয়স হবে তুই মা হারা হবি, তুই মা হারা হবি, তুই মা হারা হবি। মায়েরা, বিধি যা বলে তাই হয়, বিধির বিধান কে করে খণ্ডন, বিধির বিধান কে করে খণ্ড, বিধির বিধান কে করে খণ্ডন। বিধির কে করে খণ্ড
বিধির হরিবল হরিবল হরিবল। কে বা করে বিধির বিধান কি করে খণ্ডন ও যে কেহ বুঝিতে না রে না না। বিধির বিধান কে করে খণ্ডন কেহ বুঝিতে না রে। ওই যে বিধির বিধান যাই না বোঝা। ওই দেখে বিধির বিধান যাই না বোঝা। ওই যে বিধির বিধান যাই না বোঝা। দেখো বিধির বিধান যায় না বোঝা। কারে